আজকে এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে টিডিএম মানে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং সেটা আমরা আজকে এক্সপেরিমেন্ট এবং ইমুনা টেলিকম ট্রেনার দিয়ে আমরা দেখাবো। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করতে হবে, প্রথমে পিসিএম কানেক্ট করতে হবে। পিসিএম কানেক্ট করে মূলত পিসিএমটা করে তারপর সেখান থেকে আমরা টিডিএমটা করবো সেখান থেকে, সেজন্য পিসিএম টিডিএম বলা হয় এটাকে। আমরা যেটা করবো একটু ওইদিকে, প্রথমত এই যে পিসিএমের যে কানেকশানটা যেটা বললাম, পিসিএম কানেকশান হবে আমাদের এই ভাইটা, এটা একটু এদিকে দেখো। এটা হচ্ছে পিসিএম কানেকশানটা। পিসিএম এই যে আমাদের একটা ডিজিটাল ক্লক সিগন্যাল দিলাম, তারপর একটা সাইনার দিতে পারে বা ডিসি ইয়েও দিতে পারি। তারপর এখানে এফএস ভ্যালুটা ফ্রেম সিগন্যালটা আমরা দেখব, হ্যাঁ। তারপর আর ইনপুট সিগন্যালটাও আমরা এখান থেকে দেখব। মূল হচ্ছে এটা হচ্ছে পিসিএম এনকোডিং সিস্টেম, পিসিএম ডিকোডিং দুটো অ্যাড করার পরে আমরা এই টিডিএমটা করব। তো আমরা এই এই ইয়েটা একটু দেখি, এইটা টিডিএম। প্রথমত টিডিএমের যেই ক্লক ডায়াগ্রাম আমরা এখানে দেখি। আমরা যেটা করব, এখানে একটা 1 কিলোহার্টজের একটা সিগন্যাল দিলাম এবং 2 কিলোহার্টজের একটা সিগন্যাল আমরা দিতে পারি। তারপরে এখান থেকে একটা মাস্টার সিগন্যাল যেটা ক্লক সিগন্যাল হিসেবে ব্যবহার করা হবে, এটা ক্লক সিগন্যাল, সেটা আমরা দেবো। এবং এই যে পিসিএমের ডাটাটা আমরা এখানে দেখব, ক্লক এটা সিনক্রোনাইজেশনের জন্য দেওয়া হলো। এই যে এনকোডিংয়ের হচ্ছে ফ্রেম সিগন্যালটা ডিকোডিংয়ের ফ্রেম সিগন্যালে দিব, এনকোডিংয়ের ক্লকটা ডিকোডিং ক্লকে দিব, তারপর হচ্ছে মাস্টার সিগন্যাল দিব এবং দুটো সিগন্যাল মেসেজ সিগন্যাল আমরা দিব 1 কিলোহার্টজ এবং 2 কিলোহার্টজের। সেই সিগন্যালগুলো আবার লো পাস ফিল্টারের মাধ্যমে আমরা রিকনস্ট্রাকশন করব। তো আমরা বিষয়টা হচ্ছে আর একটু করে যদি বলি, আসলে বিষয়টা কেমনভাবে হচ্ছে, মানে একাধিক সিগন্যালও কিন্তু আমরা চাইলে এই যে বিষয়টা হচ্ছে টিডিএমটা হচ্ছে এইরকম অনেকটা এরকম। তো আমরা একটু ভিন্নভাবে দেখাবো। এই অনেকগুলো সিগন্যাল যাবে একটা তারার মাধ্যমে, একটা চ্যানেলের মাধ্যমে দিয়ে আবার আলাদা আলাদা সিগন্যাল হবে। কনসেপ্ট হচ্ছে এটা। তা আমরা দেখি কীভাবে এটা কানেক্ট করতে হয়, একটু দেখি। তাহলে এখানে কী করতে হবে, প্রথম আমরা পিসিএম এনকোডিং এবং ডিকোডিংটা কানেক্ট করব। সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে পিসিইউ থেকে আমরা সাইন ওয়েভটা নিব, ইনপুটে 1-এ দেবো, সিনে পয়েন্ট করে দেবো। তারপর হচ্ছে আমরা যেটা করব হচ্ছে এখানে যে ক্লক, এখানে একটা ক্লক আছে, ক্লকটা আমরা দেখব। তারপর হচ্ছে এই নবটা আমাদের পিসিএম আছে, এটা টিডিএমে রাখতে হবে। তো এখানের এটা হচ্ছে এনকোডিং সেকশন, পিসিএম এনকোডিং যেটা, সেখানে আমরা টিডিএম এনকোডিং হবে এখানে, এই দেখে টিডিএম। তাহলে আমাদের এখানে টিডিএমের জন্য সিগন্যাল লাগবে হচ্ছে দুইটা। সেই দুটো সিগন্যালগুলো কী? প্রথম আমরা 1K দিলাম, 1K সাইন ইনপুট 1-এ দিলাম। এরপরে এই জায়গা থেকে 2K সাইন যেটা, এটা ইনপুট 2-তে দিলাম, ঠিক আছে। এরপরে যে কাজটা আমরা করবো হলো এখান থেকে এই যে এফএস ভ্যালুটা আমরা এখন ডিকোডিং সেকশনে চলে যাব। এফএস ভ্যালুটা আমার পিসিএম ডিকোডারের এফএসে দেব। তারপর হচ্ছে এখানে পিসিএম যে এনকোডিংয়ের ডাটাটা আমরা এই যে পিসিএম ডিকোডিংয়ের ডাটাতে দেব, এখানে দিলাম। তারপর আমাদের আর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানের এই যে ক্লক, এই ক্লকটা আমাদের এখানে পিসিএম ডিকোডিংয়ের ক্লকে দিব। তো আমরা এখানে দুটো সিগন্যাল আমরা এখানে পেলাম। সো এখানে দেওয়ার পর আমাদের অলমোস্ট এখানে এনকোডিং এবং ডিকোডিং সেকশনটা রেডি হয়ে গেল। সেই জায়গা থেকে আমরা যেটা করব, এই আউটপুট এটা হচ্ছে 1। তাহলে এখানে সিগন্যাল চ্যানেল 1টা আমরা দেখব, আউটপুট থেকে চ্যানেল 2টা দেখব। তো আমাদের যেটা করতে হবে, চ্যানেল 1 এবং চ্যানেল 2টাকে রেডি করলাম। এই যে এটা আনতে হবে, এই দুটা মাথা আমরা চলে আসছে, আউটপুট 1 এবং আউটপুট 2। সো আমরা যখন এখানে লো পাস ফিল্টারে আমরা তখন দেখব ক্লিয়ার করে, এখানে লো পাস ফিল্টার যখন আমরা দেখব এখানে দিলেই আমার এখানে সিগন্যালটা রিকনস্ট্রাকশন হবে এখানে। তো সেটা আমরা দেখবো একটা লাগিয়ে। আমার আউটপুট প্রথমে 1 দেখব, তারপর 2 দেখব, এইভাবে এখান থেকে যদি ফুল সিগন্যাল পেতে যাই, তো সিগন্যাল রিকনস্ট্রাকশন করার জন্য আমাদেরকে এখানে আউটপুট থেকে এখানে ওই যে নয়েজ, এইটা একটু দেখো, এই সেক্টরটা, এটা হচ্ছে নয়েজ চেঞ্জার বা জেনারেটর। যে নয়েজ জেনারেটরটা আমরা লিমিট করব, এটা দিয়ে নয়েজ লিমিটার বলা হয়। এই যে এখানে দিলাম, সেই নয়েজটা আউটপুটটা, লিমিটার আউটপুটটা আমরা এই জায়গা থেকে দেখব। তো প্রথমত আমরা এই অসিলোস্কোপ দিকে একটু খেয়াল করব। অসিলোস্কোপের আমরা যেই বিষয়টা দেখব, প্রথমত অসিলোস্কোপের দুটা প্রোব আছে, দুটা চ্যানেলের জন্য দুটা প্রোব আছে।
এবং আমরা এটাকে গ্রাউন্ড করে নিলাম। ফার্স্ট অফ অল খেয়াল করতে হবে অসিলোস্কোপ 3 পিন দিয়ে কানেক্ট কিনা, মানে গ্রাউন্ড করা কিনা। তারপর হচ্ছে এইখানে এটা হচ্ছে চ্যানেল 1, হ্যাঁ, হলুদটা হচ্ছে এখানে চ্যানেল 1, এটা এখানে হলুদ সিগন্যালটা হচ্ছে চ্যানেল 1-এর, এটা হচ্ছে চ্যানেল 2 বেগুনি কালার যেটা ভাইলেন্ট। তো এখানে চ্যানেল 1-এ আমরা ইনপুটগুলো দেখবো, ইনপুট সিগন্যাল, এবং চ্যানেল 2-তে দেখবো আউটপুটগুলো। সো আমরা এখানে এইখানে যে ইয়েটা আছে বিসিইউ ইনপুট, এখানে যে এটা লিমিট, এটা লুতে আমরা রাখছি। সো আমরা এই ইনপুট সিগন্যালটা আমরা এখন দেখবো, ওখানে দেখা যাচ্ছে এটা অলমোস্ট আমি একটু অটো সেট দিয়ে দিই। অলমোস্ট এটা হচ্ছে যে আমরা 1টা দেখবো। 1টা হচ্ছে আমরা 3 কিলোহার্টজের মধ্যে একটু রাখতে হবে আমাদের ঘুরাই। আমরা যদি ওইখানে এই নবটা ঘোরাবো, এর ফ্রিকোয়েন্সি নবটা ঘোরালে ওইখানে স্ক্রিন একটু দেখে স্ক্রিনে, তাহলে এখানে ওই অলমোস্ট এখানে 3-তে আমরা নিব, 3 অলমোস্ট প্রায় 3-তে আমার এটা আসছে, 3-তে 3 কিলোহার্টজ এক নাম্বারটা, নাম্বার 1টা, ঠিক আছে। এবার আমরা চ্যানেল 2 মানে এই অর্থাৎ 2 নম্বর যেই আউটপুট ইনপুট যেটা, সেটাকে আমরা কানেক্ট করব। এই কী আমরা দিচ্ছি, এটা হচ্ছে ইনপুট 2 মানে যেই 2 কিলোহার্টজের যে সিগন্যাল দিয়েছি, এখানে 2 কিলোহার্টজ আমার দেখাচ্ছে কিনা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, এখানে হচ্ছে 2 কিলোহার্টজেরই, এই যে 2 কিলোহার্টজ, দুটো সিগন্যাল আমরা এখানে দিয়েছি। কয়টা সিগন্যাল? দুটো সিগন্যাল। এই দুটো সিগন্যাল যে কীভাবে যাবে এখানে দেখো একটু পিসিএম ডাটা, যেটা এই একটা চ্যানেলের মাধ্যমে এখানে পিসিএম, এখানে এই এনকোডিং ডিকোডিংয়ের ডাটা, পিসিএম এনকোডিং ডাটা, এইখানে যদি একটা সিগন্যাল মানে একটা কেবলের মাধ্যমে দুটো চ্যানেলের সিগন্যাল বা ফ্রিকোয়েন্সি যাচ্ছে, গিয়ে আবার দুটোকে আলাদা করে রিকনস্ট্রাক্ট করতেছে, সেটা আমি দেখাবো। তো আউটপুট 1 হচ্ছে চ্যানেল 1-এর, তো আউটপুট 2 হচ্ছে চ্যানেল 2-এর ডাটা আমরা দেখাবো, কিন্তু আস্তে আস্তে একটা মিডিয়ামের মাধ্যমে। এটাকে মিডিয়াম কস্ট কমানোর জন্য, একটা মিডিয়ামের মধ্যে অনেকগুলো চ্যানেল থ্রু করা যায়, সেটা মিডিয়াম কস্ট কমানোর জন্য আমার এখানে টিডিএমটা ব্যবহার করা হয়। তো এটা আমরা একটু দেখি, এর ডাটাগুলো আমরা বের করব। যে প্রথমত যে পিসিএম যে ইয়াটা যে মানে টিডিএমের যে ডাটাটা এখানে দেখবো, এখানে যে দুটো সিনে আসছে চ্যানেলের ডাটা, এটা আমরা একটু দেখি। মনে রাখতে হবে এখানে ক্লক সিগন্যালটা কিন্তু সিঙ্ক্রোনাইজের জন্য, এফএস সিগন্যালটাও কিন্তু ফ্রেম সিগন্যাল, এটা সিঙ্ক্রোনাইজের জন্য ব্যবহার করা হয়েছে। সো এটা হচ্ছে আমার ক্লকটা যে কি আমরা একটু দেখি। এই যে ক্লক তো আছেই, ফ্রেম সিগন্যালটা কী বলবো, পিসিএম ডাটাটা একসাথে আসবে, মানে এখানে দুটো চ্যানেলেরই ডাটা একসাথে সে কীভাবে দেখাচ্ছে এটা আমরা নিব আর কি। একটু করে দেখি যে কেমন হচ্ছে। এখানে আমাদেরকে যেটা করতে হবে, এই যে একটা ক্লক ফালস দিতে হবে, ওই 100K এর একটা ক্লক ফালস আমরা এই ক্লকে দিয়ে দিলাম, ঠিক আছে। এই ক্লকে আমাদের অবশ্যই দিতে হবে। তাহলে আমরা এই যে এটা দেখুন যেটা দেখতেছি, এটা যে আমরা দেখতেছি এখন পিসিএম যে ডাটা, আসলে পিসিএম মানে টিডিএমে, যখন আমরা এই নবটা টিডিএমে করে দিলাম এই নবটা, তখন আমরা এই ডাটাটা পিসিএম ডাটাটা টিডিএমে ডাটা হবে। তো টিডিএম ডাটা তার মানে এখানে দুটো চ্যানেলের ডাটা এটার মধ্যে আসতেছে। এই যে দুটো চ্যানেল, এই যে একটা হচ্ছে 3 কিলোহার্টজ, একটা হচ্ছে 2 কিলোহার্টজের ডাটা আমার এখানে আসছে এই যে এনকোডিংয়ে। এখান থেকে আমার এই যে পিসিএম এই যে ডাটা, যেটা টিডিএম ডাটা, একটা চ্যানেলের মাধ্যমে এইখানের এই টিডিএম ডাটাতে আসছে, এখানে পিসিএম ডাটা বা টিডিএম ডাটা, ঠিক আছে। তো এইখানে আসার পরে তাহলে দুটো চ্যানেল ডাটা আমরা একটা মিডিয়ামের মাধ্যমে আসছে, এসে এটা আলাদা করে যাচ্ছে। এখন আমরা একটু দেখি যে টিডিএম সিগন্যালটা, দুটো চ্যানেলের এই সিগন্যাল আমার এই জায়গায় আসছে, দুটো চ্যানেলের সিগন্যাল কি এই জায়গায় আমার এখানে আসছে, দুটো চ্যানেলের এই সিগন্যাল এখানে একসাথে। সো আমরা এখন এটা তো আসছে এভাবে, তো আমরা এটাকে যদি কি করি, এটাকে যদি আমরা রিকনস্ট্রাক্ট করতে যাই, এখানে আসছে এটা এই জায়গায় আসবে, এখানে চলে আসলো। এখান থেকে দেখি এর আউটপুটটা আমরা একটু দেখি। এখান পর্যন্ত সেম, এখান পর্যন্ত আমার এনকোডারের ডিকোডারও কিন্তু সেম, ঠিক আছে। এখানে এবার আমরা আলাদা আলাদা সিগন্যালটা রিকনস্ট্রাক্ট করব। এখন আমার এটা যখন আমি 1-এ লাগাবো, তখন আমার ওই যে 1 নম্বর চ্যানেলের ডাটাটা আমার দেখাবে। এই যে 1-এ লাগাইছি, এটা আসবে কীভাবে, কোয়ান্টাইজার আকারে ডাটাগুলো আসবে। আমাদের এখানে কোয়ান্টাইজেশন আছে না, এই যে কোয়ান্টাইজেশনের আকারে ডাটাগুলো আসবে, এই যে কোয়ান্টাইজার আকারে
হ্যাঁ, এই যে কোয়ান্টাইজার আকারে ডাটাগুলো আমার আসবে। ঠিক আছে, কোয়ান্টাইজার আকারে আমার ডাটাগুলো এখানে আসবে। তো এখানে কোয়ান্টাইজেশন আকারে আমার ডাটা আসবে। এটা যদি আমরা দেখি, এতে কোয়ান্টাইজার আকারে আমার ডাটাগুলো এখানে আসতেছে, কোয়ান্টাইজার আকারে এটার ভিতরে স্যাম্পলিং হয়ে হয়ে আমার ডাটাগুলো রিকনস্ট্রাকশন করবে। সো এখানে চ্যানেল 1-টা দেখেছি, রিকনস্ট্রাকশন আমরা এখন দেখি না, সাইন ওয়েভটা আসবে। এবার আমরা দেখব হচ্ছে আউটপুট 2টা, মানে 2টা এটা আর কেমন দেখায়। এটাও সেম আউটপুট 2 এরই আমাদের হ্যাঁ, এটা হচ্ছে যে আউটপুট 2 এরই ডাটা, যেটা 2 কিলোহার্টজ ছিল, এখানে দেখাচ্ছে 2 কিলোহার্টজেরই ডাটা, একটা 3 কিলোহার্টজের ছিল। সো এবার আমরা প্রত্যেকটা চ্যানেল দিয়ে রিকনস্ট্রাকশন করবে, সাইন ওয়েভ আসবে, সেটা আমরা একটু দেখতেছি। হ্যাঁ, এটা তো ইন্ডিভিজুয়াল দেখলাম। এবার এই যে আউটপুট 1-এর এই এখানে যেটা আসছে ডাটাটা, আউটপুট 1-এর এখানে আমরা দিলাম হচ্ছে ফিল্টারে, লোপাস ফিল্টারের ইনপুট দিলাম, সেটা আউটপুটটা আমরা এই জায়গা থেকে দেখি যে কেমন ডাটাটা আসে, আমরা সেটা দেখব। হ্যাঁ, এখানে কিন্তু কিছু নয়েজ হবে, সেগুলোকে আমরা ঠিক করব। সেটা নয়েজ করার জন্য নয়েজ লিমিটার এখানে আছে, নয়েজ জেনারেটর একটা, এই লিমিটার একটা আছে, সেটা হচ্ছে এখানে ইনে যদি আমরা দিয়ে দিই, সো আউটপুট থেকে আমরা এটা কারেকশন করতে পারবো। সেটা একটু দেখি। আমরা সরাসরি এটার আউটপুটটা নয়েজ এখানে দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমরা যেটা করব, সিগন্যালটাকে কারেকশন করব। অলমোস্ট সাইন ওয়েভ আসার মতো আমাদেরকে করতে হবে। এই যে এখানে একটু যদি আমি দিই, এই দিকে একটু ফ্রিকোয়েন্সিটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। এটা যদি আমি অ্যাডজাস্ট না করি তাহলে আউটপুটে কিন্তু আসবে না, এটা অ্যাডজাস্ট করতে হবে, পাশাপাশি এখানে দেখতে হবে একটু। তো আমরা যদি দেখি অলমোস্ট এটা অটো সেট দিয়ে দিই, দুটা সেম সিগন্যালের আসে কিনা, তাহলে এটা 2 কিলোহার্টজের যেটা দেখেছি 2 কিলোহার্টজের এটা ছিল, তাহলে আমাদের ইনপুট হচ্ছে 2K এটা, ঠিক আছে। আর এটা 2K, ইনপুটটা 3K, এটা 2K যেটা, আমরা যদি 3K 2Kটা যদি লাগাই এই যে ইনপুটটা, আমরা এখান থেকে দেখতে পারি 2K সাইন যেটা, এই যে এখানে অলমোস্ট এটাও কিন্তু সেম, এটা সেম কিন্তু আমার আসবে 2K। সো আর 3K যেটা, 3K এর ভ্যালুটা যদি আমরা দেখাই, এটা 3K সাইন, এটার জন্য আমাদের ফ্রিকোয়েন্সি বেশি, এই জন্য, কারণ 2K হলো সাইন এই ওয়েভগুলো পাতলা, যে 2K হচ্ছে যে একটু কম, মানে এটা সিগন্যালটা একটু হচ্ছে প্রশস্ত হচ্ছে, কিন্তু সিগন্যাল কম, মানে হ্যাঁ ওয়েভ কম। আমরা যখন 3K দেব সিগন্যাল অনেক ঘন থাকবে, তার মানে বোঝা যাচ্ছে এখানে সিগন্যাল অনেক বেশি, এখানে বড়টা, এটা যেহেতু সিগন্যাল অনেক ঘন দেখা যাচ্ছে, এটা বড়টা সিগন্যাল, মানে 3Kটা। 2Kটা হচ্ছে কম হবে, একটু পাতলা হবে, ওয়াইড হবে। এখন আমরা যেটা করব, রিকনস্ট্রাকশন যেটা দেখলাম, এই যে এটা রিকনস্ট্রাকশন সিগন্যাল, আমরা এখান থেকে দেখছি আউটপুটটা একটু যদি আমরা করি, এটা রিকনস্ট্রাকশন যদি না করতাম, তাহলে আমরা যদি এখানে আউটপুট এখানে দেখি যে একটু এলোমেলো ডিস্টরশন এখানে দেখাবে। আমরা যখন সরাসরি এটা এই লিমিটারে দিয়ে দিছি, নয়েজ লিমিটারে, তখন আমার ফুল রিকনস্ট্রাকশন সিগন্যালটা পুরো রিকনস্ট্রাকশন করেছে, সেটা এখান থেকে দেখানোর পরে। এখন এইটা আর এটা এক সিগন্যাল না, এক সিগন্যাল যদি আমরা করি, এটা চ্যানেল 2টা দেখাচ্ছে আমাকে, 2টা এইখানে দেখাচ্ছে, সেটা আমরা এই 2 কিলোহার্টজে যদি দেখি, এটার এটা এক হয়ে যাবে, এটা অলমোস্ট এক হবে। আমি যদি একটু থামাই, এটারে এক হয়ে যাবে, ঠিক আছে। ওইটাও 2K, এটাও 2K। এবার আমরা দেখবো 3Kটা। তো 3Kটা যদি আমরা দেখতে চাই, তো এইখানে লাগাবো, সেম 3K ইনপুটটা দেখবো, তার আউটপুটটা যদি আমরা দেখতে চাই, এই যে আউটপুট 2, এই যে এটা থেকে লাগাবো, এটা আমরা প্রথমত এই যে 2টার আউটপুট 2 এর এখানে ইনে দেবো। এখানে আউটপুট 2 যেটা আছে, এটা এখান থেকে 3K এর জন্য এখানে ইনে দিলাম, তারপর আমরা এখান থেকে এনে লিমিটারে লাগালাম। সো এইভাবে কিন্তু আমরা এটার সিগন্যালও মেজার করতে পারবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন যদি আমি এটা অটো সেট দিই, সো অলমোস্ট একটু দেখি, এই যে
এটা আউটপুট 2, এখানে আসলো 3, এই যে এখানে, ঠিক আছে। আর এটা দেখি, আচ্ছা কোনো কারণে যদি আমার অ্যালেমল আসে তখন এখানে একটু ইয়ে আছে এফসি ফাংশন যে ক্যারিয়ার, এটা একটু এরকম আসতে পারে। তখন আমরা এটা যখন ঘুরে দিব ইনঅফটা, তখন ক্লিয়ার ওয়েব সিগন্যাল আমরা এখানে আসবে। তাহলে আমাদের এখানে দেখাচ্ছে কোনটা, আলটিমেটলি আউটপুট 2 থেকে আমরা এই ইনে দিলাম, তারপর আমরা এখানে ইনে আনলাম, এটা আনলাম। এই যে এটা ঘুরাইলে কিন্তু আমার আউটপুটটা এলোমেলো আছে, সেটা আমরা এখানে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে ফিউ এটাকে সাইন করে নেওয়ার সুযোগ আছে, সেটা আমরা এখানে করলাম। তো অলমোস্ট আমরা দুটো সিগন্যালেই কিন্তু এখান থেকে রিকভার করে নিয়েছি। তো প্রিয় শিক্ষিত তোমরা দেখতে পেরেছো যেটা আসলে এখানে একটা চ্যানেলের মাধ্যমে অনেকগুলো, একটা মিডিয়ামের মাধ্যমে অনেকগুলো চ্যানেল নেওয়া সম্ভব, এবং এটা রিসিভারে গিয়ে রিকনেকশন করে আলাদা আলাদা চ্যানেল দেখানো সম্ভব আর কি। তো আমরা যেটা করলাম এখানে অলমোস্ট এই যেটা চ্যানেল 2-এ মানে চ্যানেল 1-এ হচ্ছে যে আমার অলমোস্ট 3 কিলোহার্টজের যেটা দিয়েছি সেটা দেখাচ্ছে, আর 2-তে হচ্ছে আমার 1 কিলোহার্টজের রিকনেকশনটা আমাকে দেখাচ্ছে। আমরা এখানে যদি নয়েজ জেনারেটরও দিই সেটা এখান থেকে দেখাবে। তো অলমোস্ট এটা 3 কিলোহার্টজের যেটা। এবার আমরা যদি দেখি, যদি আমি আউটপুট 2টা এখানে দিই, তাহলে আমরা এখানে 1 কেটা আসবে, 2 কিলোহার্টজেরটা আসবে। সো বলো হচ্ছে যে এটা এরকম কেন, আমাদেরকে এটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে এই জায়গা থেকে, এখান থেকে অ্যাডজাস্ট করে আমার নয়েজ থাকবে, সেটা পেতে গেলে একটু টিউনিং করে নিতে হবে। এই যেটা আমরা যদি টিউনিং করি, এই যে এটাকে গেইনটাকে একটু কমাই যদি দিই, টিউনিং করি, সাথে সাথে আমাদের এখানে এটা কমা শুরু করবে। অলমোস্ট আমাদের সাইন ওয়েভ আসলো এখানে 2 কিলোহার্টজটা। তাহলে প্রিয় শিক্ষিত বন্ধু আমরা কী করতে পেরেছি, আমরা দেখলাম ইন্ডিভিজুয়ালি এখানে এই যে প্রথমে পিসিএম কানেকশন করব, আর সেখান থেকে আমরা 8টা সিগন্যাল দিব, আর এখানে টিডিএম সিগন্যালটা নিচে নামাই দেবো, তখন এটা টিডিএম হয়ে যাবে। অর্থাৎ পিসিএম ডাটাটা আমার টিডিএম ডাটা, পিসিএম এনকোডারটা টিডিএম এনকোডার হয়ে যাবে, আর পিসিএম ডিকোডারটা টিডিএম ডিকোডার হয়ে যাবে। এইভাবে আমরা চাইলে এই একটা ডাটার মাধ্যমে, একটা কেবলের মাধ্যমে, অনলি ফর একটা কেবল, এই ট্রান্সমিটার এটা রিসিভার, এখানে অর্থাৎ হচ্ছে আমার এনকোডারটা হয়ে যাচ্ছে ট্রান্সমিটার, ডিকোডারটা হয়ে গেল রিসিভার, একটা ডাটা রিসিভ করেছে, মানে একটা মিডিয়ামের মাধ্যমে দুটা চ্যানেলেরই ডাটা রিসিভ করে, মানে থ্রু দা নিয়ে এসে এখানে দিয়ে দিল। ক্যারিয়ার হিসেবে আমরা এখানে এই যে ব্যবহার করেছি 100 কিলোহার্টজের ক্লক সিগন্যাল ব্যবহার করেছি এখানে। তো সো এইভাবে চাইলে আমরা টিডিএম সম্পন্ন করতে পারি। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী আমরা অন্য কোনো ভিডিওতে দেখা হতে পারে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।